ইতিমধ্যে ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে বিঘার পর বিঘা জমির আলু ক্ষেত, ভুট্টার ক্ষেত, বাদাম ক্ষেত, কুমড়োর ক্ষেত। হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে নদীগর্ভে। মূলত কৃষিজীবী মানুষগুলো গুরুতর সংকটে পড়েছেন। আমাদের যেটা নদীর ভাঙন, এটা তো যাবতীয় ৩ বছর ধরে চলে যাচ্ছে। ভাঙন তো অতীত থেকে চলে আসছে, ওই দক্ষিণ থেকে ভাঙতে ভাঙতে মানে আমাদের উত্তর দিকে আসছে। কিন্তু এখানে আমরা যে আছি, এই জায়গাটার থেকে আপনার প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার জায়গা হবে আমাদের থেকে দক্ষিণ দিকে নদী ছিল। কিন্তু তো এই ৩ বছরের মধ্যে আপনার ভাঙতে ভাঙতে এতটুকু জায়গা আসছে। এই বছর মেজর ভাঙাটা ভাঙছে। এখন এই বছরের মধ্যে আপনার মোটামুটি অনেক জায়গা ভাঙলো। ১ কিলোমিটার মতো, ১ কিলোমিটার বেশি হবে। আর এখানে অনেক বাড়ি ঘর ছিল আপনার। শ বা মানে গ্রাম ছিল, বাড়ি তো নয়, শ গ্রাম ছিল। আবার আপনার হাজার হাজার বিঘা মাটি, এগুলো তো সব কৃষি ক্ষেত্রের সাথে আমাদের লোকগুলো আমরা সাধারণভাবে জড়িত ছিলাম। আমাদের উপার্জনের এটাই মেন স্থল ছিল। বহরে থেকে বাগবর সংযোজক একমাত্র বাঁধটিও ভাঙনের মুখে। বাঁধ থেকে নদীর দূরত্ব যেখানে সবচেয়ে কম, সেখানে মাত্র ৩০ মিটার। ফলে এলাকার বাসিন্দারা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। মাথায় নদী জায়গা ভেদে একটু দূরত্বটা একটু কম বেশি হবে, কিন্তু একদম সর্বনিম্ন যেটা দূরত্ব সেটা ৩০ মিটার হবে। তার চাইতে আর বেশি হবে না। এ আমরা একটা ভীষণ যন্ত্রণার মধ্যে আছি আর কি। নদী এরকম চিন্তিত, ঘুমোতে পারছি না, কখন বা চাপটা পড়ে যায়। নদীর ভাঙনে অসংখ্য পরিবার গৃহহীন হয়ে এলাকা ছেড়েছে। জীবন জীবিকার তাগিদে সারা দেশে ছড়িয়ে পড়েছে এখানকার মানুষ। অথচ ভিন রাজ্যে গিয়েও তারা নির্যাতনের শিকার হচ্ছে। এতে তো অনেক সমস্যা। আমরা কৃষি নির্ভর মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ বিশেষ করে। তো এখানে জমি জমা যখন চলে গেছে নদীতে, তখন এই মানুষগুলো তো এই আপনার ভারতের বিভিন্ন রাজ্যে চলে গেছে। যেমন ধর নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল, মানে ভারতের এমন কোনো রাজ্য হবে না যেখানে আমাদের আসামের স্পেশালি আমাদের বাগবার সমষ্টির লোক পাবেন না। শ মানুষ আছে বিভিন্ন রাজ্যে। তো সেখানে গিয়ে তাদের এমনি পেটের তাড়নায় ওখানে গেছে। যাওয়ার পর ওখানে আবার মানে ওখানের কিছু সংগঠন আছে, তাদের অত্যাচারিত হচ্ছে। বাগবর অঞ্চলটি মূলত কৃষি নির্ভর। ব্রহ্মপুত্রের ভাঙনের জেরে এখানকার মানুষের দিশেহারা অবস্থা। সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন গ্রামবাসী। বাগবর থেকে ইউসুফ আলীর রিপোর্ট, NKTV বাংলা।